আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বাজে হইতেছে 10টা। তো যাইতেছি বাজারে। বাজারে দাম হইতেছে মুরগির খাবার ফুরাই গেছে, মুরগির খাবার শেষ হয়ে গেছে। শেষ হয়েছে বলতে কিছু রয়েছে, মানে কিছুটা থাকতে আনতে হয়, কারণ এমনিতে বৃষ্টির অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এখন আকাশটা একটু পরিষ্কার আছে, ভাবছি যে এখন যে নিয়ে আসি। তো ফিট আমি কই থেকে আনি সেটা তো আপনাদের অনেকবারই দেখাইছি। তো সেই দোকানে যাবো ফিটের জন্য। তো আরেকটা ভ্যাকসিন করতে হইব, ভ্যাকসিনের জন্য যাইতে হয়েছি। দুইটাই কাজ আর কি, রানীক্ষেত করতে হইব। তো এই ভ্যাকসিন করলেই আমার মুরগির ভ্যাকসিন করা আর কি শেষ হয়ে যাইব। তো সেই জন্য ভ্যাকসিনও আনতে যাবো, ভাবছি যে খাবারটাও নিয়ে আসি একসাথে। তো চলেন যাই, মুরগির খাবারটা নিয়ে আসি, তারপরে এসে মুরগির খাবারটা আবার দিতে হইব। তো আর ওদিকে আবার ঘরে কাজ করতেছে। কালকে তো বৃষ্টিতে একদম মানে ক্ষতি হয়ে গেছে। তো আজকে আবার বৃষ্টি নামবো কিনা জানি না, আকাশটা এখনো একটু মেঘলা মেঘলা ভাব আছে। তো নামলে তো আর কিছু করার নাই, ধরে রাখতে পারলাম না, সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। তো চলেন যাই, ঘুরে আসি বাজার থেকে, ফিট আর ভ্যাকসিনটা নিয়ে আসি। আজকে ভ্যাকসিনটা করে দিব, আজকে না কালকে করবো ভ্যাকসিন। আজকে ভ্যাকসিন আনবো, কালকে ভ্যাকসিন করবো, আজকে এনে রেখে দিব। তো চলেন যাই। আই গানে যাই, গানে গান ব্যান হয়ে গেছি। তো আমি বাজারের ভিতরে যাইতেছি, ফিটের দোকানে। তো এসে বসছি ফিটের দোকানে। আসসালামু আলাইকুম। আমি ফোন দিয়েছিলাম বাজারে, ওই ছেলের ওষুধ কিনলাম। তো ব্যানালারে ফোন দিয়েছিলেন? আচ্ছা, ভ্যাকসিন কি? ও, ভ্যাকসিন কি আনতেছে হইতে? আমি আগে বসছি ভ্যাকসিন খাদ্য নামছে তো তাহলে যাই, তাহলে অলরেডি নিচ্ছি বেশি, তাহলে ভ্যাকসিনটা নিয়ে না, ভালো হয়েছে। কয়টা সাইড দে। ফিট উঠাইছে, 4 বস্তা ফিট নিলাম আর ভ্যাকসিন নিয়েছি। ভ্যাকসিন আজকে নিয়ে রেখে দিব, কালকে সন্ধ্যার পরে ভ্যাকসিনটা দিয়ে দিব। বুরান গাড়ি বোমখালি, বোমখালি। ওই যে জাম বাজাইবে, ওই যে হ্যাঁ, বৃষ্টিতে একবারে পানি বাজিয়ে দিয়েছে, পানি হুকাই নাই। রাত ভরে টিপ টিপ পড়ছে বৃষ্টি, রাত ভরে বৃষ্টি পড়ছে। ওই যে জাম বাজাইছে, এইটুকু জায়গা সব সময় জাম থাকে। বেড়া দিচ্ছে তো, হ্যাঁ। এখন আবার আকাশটা একটু পরিষ্কার হয়েছে। এই কালকা বৃষ্টিতে আমার ঘরের কামে একবারে 12টা বাজে লাগছে। প্লাস্টার করছে, তো প্লাস্টার খুইলে একবারে পড়ে গেছে। পিছনে টাকাইতেছে। এসে বসছি বাড়িতে। বান দিবেন আমার সামনে থাকা না, ও আবার যেন দৌড় না দেয়, তাও ঠিক আছে। হ্যাঁ, পশ্চিমার রুমে খালি একখানে ছুঁয়ে যান।
তো খাবার ভিতরে নেওয়া শেষ, 4 বস্তা আনছি, ভিতরে ঘরে রেখে দিব। তো ওইদিকে খাবার রাখা হয়েছে, মুরগির খাবার। তো একটু করে খাবার দেবো। ওইদিকে দেখি ঘরে কি কাজ করতেছে, কোন জায়গায় যা আছে রা শব্দ তো কারোর পাই না। আসেন না ভিতরে কেউ? কাজ কি করতেছে নাকি? কই রা শব্দ পাই না। কাজ করতেছে। আজকেও কি স্যারজন নিয়েছেন না? স্যারজন না? আর এই গাছটা খুব সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে গাছটা। এই গাছটা আমার কাছে ভাল লাগে, কারণ হচ্ছে ছোটো ছোটো পাতা তো, কিন্তু ময়লা হয় অবশ্য, যে পাতা পরে ময়লা হয় এই কারণে একটু সমস্যা, কিন্তু তারপরেও ভালোই লাগে, ছায়া থাকবো। এই গাছটা হয়তো ছায়া থাকবো, কিন্তু মটকা গাছ, একটু ঝরি বাতাসে পেয়ে গেলে ভেঙে যাবো গা, এগুলো সমস্যা। তো গাছটা মানে কাটা পড়বো, কারণ এই জায়গায় একটা রান্নাঘর দেওয়ার চিন্তা ভাবনা আছে। আমার জায়গায় থাকবো না, আমি অনেকে আপনারা বলতেছেন যে গাছ রোপণ করে দেওয়ার জন্য, গাছ টাছ রোপণ করে দিব, আসলে কই দিমু আমি আর জায়গা পাইতেছি না। এই জায়গায় তো মুরগির ঘরই, তারপরে এই জায়গায় টিউবওয়েল দিছি, এই পাশে একটা মানে গরুর ঘর দেওয়ার চিন্তা ভাবনা আছে। মানে গরু কইছে একটা গরু পালমো, একটা গরুর ঘর দিমো, যাতে 2টা গরু পালা যায়, বেশি না, কারণ আমি এত বড় জায়গাও নাই যে আমি বড় করবো। তারপরে 2টা গরুর মধ্যে একটা গরু হয়তো বা যদি কিনি, একটা গরু নিয়ে, আর মুরগির খামার আছে। আর যদি আল্লাহ যদি আমার সফল করতে দেয়, এই মুরগির খামারের থেকে কিছু আয় উন্নতি করতে পারি, তাহলে মনে করেন যে এই জায়গায় সামনে ওই লম্বা করে একটা ঘর দেওয়ার চিন্তা ভাবনা করবো। সেটা হলো একটু বড় করে, তো মুরগির খামারের জন্য। এটা হচ্ছে এইবার একবার তো একটু লস খাইছি, যাই হোক আল্লাহ ভরসা। এইবার 500 মুরগি উঠাইছি, দেখা যাক কী হয়। মুরগি ও মাশাল্লাহ ভালোই আছে, সুস্থ আছে, সব কিছুই আর কি, খাবার দাবার ভ্যাকসিন যাই সব কিছুই সময় মতো করতেছি। তো আল্লাহ রহম করুক, আপনারা দোয়া করবেন যেন আমি একটু সফল হতে পারি, ঘরের কাজটাও জানি শেষ হয়। তো ঘরের কাজটা শেষ হলে তারপরে আপনারা বলতেছেন রান্নার ভিডিও দিতে না করতে, আসলে আমরা চাইতেছি না যে ওইভাবে দিতে, কিন্তু আমার ওইরকমভাবে কোনো সিচুয়েশন পড়তেছে না, মানে আমি কোনো কিছু গুছিয়ে করতে পারতেছি না। সেই জন্য ওই ঘরটা আমার হয়ে গেলে তারপরে আমি একটা এই জায়গায় রান্না করে দিব। তারপরে যাই হোক, মানে একটা অন্যভাবে একটা ভিডিও, অন্য ধরনের ভিডিও করার চেষ্টা করবো, আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করবো, ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো ঘরটা হয়ে গেলে আমি একটু মানে আপনাদের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করতে পারবো আর কি। তো যাই হোক, দোয়া করেন, একটু দোয়া করবেন যেন আমি সফল হতে পারি, আমার ঘরটা জানি হয়ে যায়। বৃষ্টির কারণে একটু পিছিয়ে গেছে। তো যাই হোক, তো অনেক কথাই বলি, কারণ আপনাদের কাছে আমাদের সব মনের কথা শেয়ার করি, কারণ আপনারা ছাড়া আমার আপনজন কেউ নাই, আপনারা আমাদের আপনজন। তো সেই জন্য সব কিছু শেয়ার করি, সব কিছুই দেখাই, টুকিটাকি রান্নাবান্নাও একটু একটু দেখাই, কারণ তাছাড়া তো আমার আর কোনো নাই, উপায় নাই যে একটু দেখাই। আপনারা দেখলেন যে আমরা প্রতিদিন কি কি করি, কি কাজ করি, কি খাই, তো এই আর কি। তো যাই হোক, আপনাদের ভালো ভালো ভিডিও দিব, আল্লাহ ভরসা। সামনে একটু সময় লাগে আর কি, কাজটা শেষ হইলেই আমরা ভালোর দিকে যাইতে পারি। তো দোয়া রাখবেন। ওই যেদিকে বাইরে কাম করে, গরম লাগছে না? আম পারতেছে, আম খাইব পারেন? আছে কয়েকটা আছে আম। আম মা খাইবেন না? আম শুইলা খাইবেন না? শুক্লা সহ খাইবেন?
শুক্লা সহ এমনি মজা আছে। আমি বললু আজকে তো 11টার সময় খেলা না, রাত 11টার সময় খেলা। হ্যাঁ খেলা কাই এই দেখবেন টিভি নাই বেতে, মোবাইল আছে মোবাইল আছে, মোবাইলে তো দেখানো যাবো। মোবাইল আছে ওদিকে গরমে একটু আম খাইতেছে, টক টক খাইলে গরমের মধ্যে ভালোই লাগে। তো আম পাইরে নিয়ে গেলো, তো আম খাইলো। তাহলে কাজ করবো আবার, আমি আবার মুরগিরে খাবার দিই। মুরগিরে খাবার দেওয়ার সময় হয়ে গেছে। মুরগির সময় কি খাবার ফুরাইলে খাবার দিতে হয়। কারণ এখন তো মানে যে পর্যন্ত আছে এ পর্যন্ত এগুলার নাকি একটা না খেলে খাওয়াইতে হইব। খাওয়ান ফুরানো যাবো না, খাওয়ান শেষ হয়ে গেলে আবার খাওয়ান দিতে হয়। আর খাইতেও পারে, প্রচুর খাইতে পারে, মানে ছোটো ওইলে কি খাওয়ান থাকে, মানে থাকে সব সময় চলতেই থাকে। তাহলে যাই খাওয়ান দিয়ে আহি মুরগিরে, খাওয়ান দিয়া তারপরে পানি দেওয়া হয়েছে, মেডিসিন দিয়ে রাখছি, পানি আছে কিন্তু খাওয়ান নেই। ওর বাবা তাহলে আসছি মুরগিরে খাইবার দিবার, মুরগিরে খাওয়ান দিয়ে চলে যাই। খাওয়ান ফুরিয়ে গেছে গা। মুরগিরে খাবার দিয়ে দিলাম, কারণ খাবার খাইবো। আবার একটু পরে আবার খাবার শেষ হলে আবার খাবার দিতে হইব, মানে খাবারের উপরে আছে। তো যাই হোক খাবার টাবার দিলাম। আর আমার একটা মুরগি হয়েছে, তো অসুস্থ হয়েছিল, মারা গেলো আর কি, তো ছাড়াই দিচ্ছি। তো খুব একটা মারা যায় নাই, দু একটা করে মারা যায় আর কি। হঠাৎ অসুস্থ হয়ে যায়, আবার তো পাড়াপাড়ি করেও মারা যায়, মানে করে অনেক থাকে। এই পর্যন্ত কয়টা মারা গেল? 8টা মনে মারা গেছে, সব মিলে 8টা মারা গেছে। তো যাই হোক দোয়া রাখবেন জানি সুস্থ থাকে। তো আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।